নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন লেসনটা কীরকম? বোর্ডে যেটা লেখা আছে সেটা দেখে কি আপনারা বুঝতে পারছেন? মনে হচ্ছে পারছেন না। তো ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। স্টোরিজ টু টিচ কমন নাউন্স। তাহলে আমরা কিন্তু স্টোরি দিয়ে কমন নাউন্স কোথায় আছে সেইটা শেখাবো। স্টোরির মাধ্যমে একটা গল্প পড়ব এবং সেখান থেকে আমরা শিখব কমন নাউন্স কাদের বলে। এবার নাউন্স আপনারা নিশ্চয়ই সবাই জানেন। নাউন্স মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। আ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। সেই নেমিং ওয়ার্ডে কি থাকে? কারুর নাম, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, কোনো পশুর নাম হতে পারে। সো কমন নাউন ইজ দ্য নেম অফ common name actually of any animal, place, person, anything. পার্সনে কীরকম হবে? পার্সনে যেমন ম্যান, যেমন বয়, যেমন ওম্যান, যেমন চাইল্ড, এগুলো সব কমন নেম অফ হিউম্যান বিংস। আচ্ছা, এবার প্লেসের কীরকম হবে? যেমন হোটেল, যেমন মার্কেট, যেমন রোড, যেমন পার্ক, এগুলো হচ্ছে প্লেসের কমন নেম। আর থিংসের কমন নেম কীরকম? যেমন চেয়ার, টেবল, পেন, কম্পিউটার, এগুলো হচ্ছে থিংসের কমন নেম। তাহলে পার্সনস, প্লেস, থিংস। So noun is a naming word that we all know and these are the common nouns. এবার ডেফিনিশন তো আমরা সবাই জানি, এক্ষুনি আপনাদের বললাম, আপনারাও সবাই পড়ছেন, কিন্তু ডেফিনেশন জানলেই যে জিনিসটা বোঝা যায় বা চেনা যায় তা কিন্তু না। তাহলে কিভাবে চিনব? আসুন আজকে একটা গল্পের মাধ্যমে শিখি। দেখুন কি লেখা আছে। Once upon a time in a bustling city there lived a girl named Lily. She loved to explore the parks and meet new friends. One day she found a stream of children playing a game. They invited her to join and she felt a sense of joy as she played with them. They played and then they went to explore the park and discovered two uncommon looking flowers whose names they did not know. So they went home and asked their teacher. Their teacher asked them to consult a science encyclopedia and find out more about different kinds of flowers and fruits that are found around us, and also to collect a sample of such flower. They became very enthusiastic and motivated. তাহলে গল্পটা আপনারা কিন্তু সবাই পড়লেন। এটা খুব সোজা একটা গল্প যে এরকম একটি লিলি নামে একটি মেয়ে, she along with her friends went to a park and they were having a very beautiful time. They were enjoying themselves, playing as children usually do. And then they discovered, they were exploring the park. Children like to move around the park enthusiastically, and the same thing they were also doing. And they came across a flower which was very uncommon. Uncommon meaning they did not know the name. They haven't seen ever such a flower. So they were very enthusiastic. They went home and they consulted their teacher in school. And she said that you refer to a science encyclopedia where different names of flowers are given, and see if that whatever material is given in that encyclopedia matches what you saw. And also to collect, next time go to the park and collect one sample of that flower so that they can see for themselves what it exactly is. And they became very enthusiastic and motivated. This is the story. এটাই হচ্ছে গল্পটা। এবার দেখুন এই গল্পে আমরা কমন নাউন্স কোথায় কোথায় পাচ্ছি। কমন নাউন্স আমরা কি পাচ্ছি আমরা যদি দেখি, ফার্স্ট সেন্টেন্সটা, ওয়ান্স আপন আ টাইম ইন আ বাসলিং সিটি দেয়ার লিভড আ গার্ল নেমড লিলি। তাহলে এখানে নাউন কোনগুলো আছে? নাউন আছে সিটি, নাউন আছে গার্ল, নাউন আছে লিলি। তাহলে লিলি কি কমন নাউন? না। কেন না? যে লিলি তো একটা মেয়ের, পার্টিকুলার একটা মেয়ের নাম, তাহলে সেটা হবে কি নাউন? প্রপার নাউন। সেটা কমন নাউন হবে না। তাহলে কোনটা হবে? তাহলে হবে গার্ল আর সিটি, এই দুটো হবে কমন নাউন। গার্ল একটা হবে, সিটি একটা হবে, কারণ এখানে কোনো পার্টিকুলার সিটির নাম বলেনি। তারপরে নেক্সট সেন্টেন্সে চলে যাই। শি লাভ টু এক্সপ্লোর দ্য পার্কস অ্যান্ড মিট নিউ ফ্রেন্ডস। এখানে আমরা কি পাচ্ছি? কমন নাউন। ফ্রেন্ডস একটা, পার্কস একটা। পার্ক একটা জায়গার নাম, ফ্রেন্ডস লোকের নাম। One day she found stream, এটা স্ট্রিম হবে, একটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হচ্ছে, একটু নোট করবেন, STREAM হবে, স্ট্রিম অফ চিলড্রেন প্লেইং আ গেম। তাহলে চিলড্রেন আবার কমন নাউন, কোনো স্পেসিফিক বাচ্চার কথা বোঝাচ্ছে না, চিলড্রেন ইন জেনারেল। অ্যান্ড গেম কোনো পার্টিকুলার গেমের কথা বলছে না। They invited her to join and she felt a sense of joy as she played with them.
They played and they went to explore the park. Parkটা আবার একটা কমন নাউন, and discovered two uncommon looking flowers. ফ্লাওয়ার্সটা হচ্ছে কমন নাউন again because জেনারেল ফুলের কথা বলছে, জেনারেল ফুলের কথা বলছে, কোনো পার্টিকুলার ফুলের কথা কিন্তু বলা হয়নি। সো দে ওয়েন্ট হোম, হোমটাও কিন্তু কমন নাউন, কেননা সেটা একটা বাড়ি। অ্যান্ড আস্ক দ্যাট টিচার, টিচার কিন্তু কমন নাউন। টিচার মিস্টার সেন যদি বলি তাহলে আমি পার্টিকুলার কোনো টিচারের কথা বলছি, কিন্তু টিচার ইন জেনারেল রিফার্স টু all teachers. Their teacher asked them to consult a science encyclopedia. Science কিন্তু common noun না, science হচ্ছে proper noun because it's the name of a particular subject. সুতরাং science কিন্তু common name হচ্ছে না। encyclopedia কিন্তু common noun because আমি কিন্তু কোনো particular encyclopedia কথা বলছি না। আমি যদি বলি Britannica encyclopedia তাহলে কিন্তু আমি পার্টিকুলার কোনো এনসাইক্লোপিডিয়ার কথা বললাম, বাট ইটস এনি এনসাইক্লোপিডিয়া। অ্যান্ড ফাইন্ড আউট মোর অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, ফ্রুটস আবার কিন্তু কমন নাউন। অ্যান্ড অলসো টু কালেক্ট আ স্যাম্পল অফ সাচ আ ফ্লাওয়ার দে বিকেম এনথুজিয়াস্টিক অ্যান্ড মোটিভেটেড। তাহলে দেখুন একটা প্যাসেজে আবার যদি আমি আন্ডারলাইন করি তাহলে দেখতে পাবো কতগুলো আমাদের কমন নাউন, সিটি, গার্ল, পার্ক, চিলড্রেন, গেম, পার্ক, ফ্লাওয়ার্স, টিচার, হোম, এনসাইক্লোপিডিয়া, ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফ্লাওয়ার। তাহলে কতগুলো আমাদের কিন্তু কমন নাউন আমরা পেলাম। ফ্রেন্ডস এখানে। তাহলে দেখুন একটা সেন্টেন্সের মধ্যে আজকে আমরা একটা গল্প দিয়ে কিন্তু নিজেরাই বার করলাম কমন নাউন কাকে বলে। তো এটা একটা ছোটো এক্সারসাইজ, আপনারা প্রত্যেককে কিন্তু আপনাদের কমেন্টে লিখবেন কিছু কিছু কমন নাউন্স যেগুলো আপনাদের ডাউট হয় বা ডিফিকাল্টি হয় বা আপনাদের বুঝতে অসুবিধা হয়, সেরকম একটা লিস্ট কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন। বা আরেকটা কাজ করতে পারেন, 3-4টে সেন্টেন্স লিখতে পারেন যেখানে আপনি কমন নাউন ইউজ করেছেন এবং সেটা হাইলাইট করে দেবেন। এই ছোটো ছোটো এক্সারসাইজগুলো আপনারা করেন না, কিন্তু করলে কিন্তু নিজেরা অনেক ইমপ্রুভ করতে পারেন। হ্যাঁ, একটা বিষয় নিয়ে যদি আমাকে শিখতে হয় না একটা ভাষাকে, তাহলে আমাকেও তো কিছুটা ইনপুট দিতে হবে। সব কিছু তো আর টিচার বা বই বা ভিডিও দেখে শেখা যায় না, নিজে যদি তার চর্চা না করা হয়। সুতরাং চর্চাটা কিন্তু আপনারা করতে হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যারা নতুন এসছেন চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কিছু লাগে না, সাবস্ক্রাইব করলে এটাই বোঝা যায় যে কী টাইপের ভিডিও আপনাদের প্রাসঙ্গিক বা হেল্পফুল বা ফ্রুটফুল। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, এবং যারা পুরনো তারা সঙ্গে থাকবেন। আর কমেন্টে অবশ্যই করে কিন্তু লিখবেন যে কী টাইপের ভিডিও আপনাদের, কী টপিক ইংরেজি চর্চার আপনাদের দরকার। আর আমি একটা অনলাইনের কোর্স আমার আগের ভিডিওতে, শর্ট ভিডিওতে দেওয়া আছে, প্লেলিস্টে দেওয়া আছে, দেখবেন। অনলাইন ইংলিশ স্পিকিং কোর্স করানো হয়, আমি করাই, এবং সেখানে আপনাদের কোর্স ফি ইত্যাদি সব কিছুই কিন্তু দেওয়া আছে সেই ভিডিওটাতে, শর্ট ভিডিওটাতে। কাইন্ডলি দেখে নেবেন। আমি সেই শর্ট ভিডিওর যা কন্টেন্ট, শর্ট টার্ম কোর্স ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে যারা ইন্টারেস্টেড শর্ট কোর্সটা করতে, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কারা ইচ্ছুক করতে, এবং তাদের ডিটেলসটা বলে দেওয়া হবে। স্পোকেন ইংলিশের উপরে শর্ট টার্ম কোর্স অনলাইনেই হবে সব পুরোটা। হ্যাঁ, এইটা। আর আরেকটা হচ্ছে যে আমি কিন্তু আমার ডেসক্রিপশানে অনেক বইয়ের লিঙ্ক দিয়ে থাকি, এগুলো কিন্তু একটাও প্রমোশনাল না। ভাববেন না যে আমি কিন্তু প্রমোশন করছি, কোনো প্রমোশনাল ভিডিও না কিন্তু এটা। আমি নিজের তাগিদেই দিই, কেন আমি মনে করি যে স্টুডেন্ট যারা দেখছেন, এই ইংরেজি যারা শিখতে ইচ্ছুক বা চাইছেন বা চেষ্টা করছেন, তাদের কিন্তু শুধু ভিডিও দেখলেই ইংরেজি শেখা যায় না। তাহলে সকলেই ভিডিওটা দেখেই চটচট ইংরেজি বলা লেখা একদম দুর্দান্ত ফাটাফাটি করতে পারতো, তা কিন্তু হয় না। বইয়ের কিন্তু অবশ্যই দরকার আছে, যতই আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে বাস করি। সেই জন্যেই কিছু ডিকশনারি, কিছু ভোক্যাবুলারির বই, কিছু গ্রামার বই আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে থাকি আমার ডেসক্রিপশানে, যেগুলো আপনারা হাতের কাছে কিন্তু কিনতে পারবেন। সুতরাং সেই লিঙ্কগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সব কিছুই কিন্তু সেখানে দেওয়া থাকে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব।